أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا হে ইমানদারেরা ইযা দরবতুম দরবা ইয়াদরিবু দরব মানে কি মারা দরবতুম কোন সিগা ফাআলতুম জামা মুযাক্কার হাজির হ্যাঁ তাহলে তোমরা মারছো নাকি তোমরা মেরেছো ইযা মানে যখন তোমরা মারবে ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে এখানে দরবতুম মানে হলো ওই যে মারা না এমনি আঘাত করা না এটা হলো দরবতুম মানে হলো চলা তা চড়াকে মারার অর্থে আল্লাহ তাআলা কেন বললেন মানে মানুষ যখন জমিনে পা ফেলে তখন একটা মৃদু আঘাত হয় একটা আওয়াজ হয় মানে জমিনে লাথি দাও তা বলে না লাথি মার বলে তো এই জন্য দরবতুমের মধ্যে অর্থ আছে যে চলাফেরাকেও দরবতুম বলা হয় মানে মানুষ তো পা মারায় পা ফেলে সে অর্থে দরবতুম ফি সাবিলিল্লাহ মানে হলো যখন তোমরা আল্লাহর পথে অভিযানে বের হবে আর কি হ্যাঁ যখন তোমরা আল্লাহর পথে কি করবে বের হবে অভিযানে বের হবে তাবাইয়ানু মানে হলো স্পষ্ট করা এখানে অর্থ হলো পরখ করা যাচাই করা পরীক্ষা করা তাবাইয়ানু এটা আমরের জমার সিগা আর কি তাবাইয়ানু মানে তোমরা পরখ করবে পরীক্ষা করবে অর্থাৎ যাকে তাকে আঘাত করবে না ওয়ালা তাকুলু তোমরা বলবে না লিমান আলকা ইলাইকুমুস সালামা সুন্দর হয়েছে হ্যাঁ লিমা সালামা হ্যাঁ তাহলে লিমান মানে তাকে মান মানে যে আর কি এখানে লি মানে কে আর মান মানে যে তাহলে লিমান মানে তাকে আলকা ইলাইকুমুস সালামা ইলাইকুম মানে তোমাদেরকে আলকাস সালামা মানে হলো সালাম দেয়া বলেন আলকা ইউলকি মানে হলো এই সাক্ষাৎ করা দেখা করা কি হ্যাঁ আর যখন আলকার সাথে সালামা যোগ হবে তখন অর্থ হবে সালাম দেয়া আলকাস সালামা যদি হয় লাম যদি টান না থাকে তাহলে অর্থ হবে আত্মসমর্পণ করা এই ফালকাউস সালামা মা কুননা না'মালু মিন সু তার আত্মসমর্পণ করবে আলকাস সিলাহা অর্থ হলো অস্ত্র সমর্পণ করা ইত্যাদি ইত্যাদি কথা বুঝছেন তো তাহলে আলকাস সালামা মানে হলো যখন সালাম দেয় ইলাইকুম মানে তোমাদেরকে এই তাকে তোমরা বলবে না লাস্তা মুমিনা তুমি মুমিন নও এমনটি বলবে না কেউ যদি সালাম দিয়েই ফেলে তাহলে বোঝা যাবে তুমি বুঝে নেবে এ লোকটা ঈমানদার বুঝছেন সাহাবায়ে কেরাম এক অভিযানে বের হয়েছিলেন এক রাখালকে দেখতে পেলেন ছাগল চড়াচ্ছে রাখাল বলল আসসালামু আলাইকুম ওনারা মনে করছে বাঁচার জন্য বোঝে সালাম দিতেছে তাকে হত্যা করছে এবং ওই ছাগলগুলি গনিমত হিসেবে নিয়ে আসছে এই প্রেক্ষিতে আয়াতটা নাযিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন যে যদি সালাম দিয়ে ফেলে তার অন্তর চিরে দেখার দায়িত্ব তোমার নয় বরং সালাম দিলে তাকে মুমিন হিসেবে ট্রিট করো তুমি নিরাপত্তা দিয়ে দাও তাকে ঠিক আছে এবং মুমিন হিসেবে তুমি গণ্য করে নাও তাকে ঠিক আছে ওসামা রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ময়দানে এক কাফেরকে দৌড়ানি দিচ্ছে ওই কাফের ঘুরে দেখে যে আর উপায় নাই মরে যাব তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ছে তখন ওসামা তাকে হত্যা করে ফেলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা এরকম ঘটছে আর কি মানে তারা দুজন তাকে দৌড়াচ্ছিল তো যখনই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তখন আরেক সাহাবী পিছে উঠে গেছে কিন্তু ওসামা রাদিয়াল্লাহু আনহু পিছে ওঠে না ওসামা মেরে দিছে এবং সে নিহত হয়ে গেছে তো ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো ওসামাকে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাকাকতা কলবাহু তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে সে ঈমান কবুল করেনি ওসামা বলতেছে আমি যখন তাকে দৌড়াচ্ছিলাম সে তো বাঁচার জন্য পড়ছে ঘটনা প্রবাহ তো তাই মনে হয় তাই মনে হয় না এতক্ষণ তো পড়ে নাই সে বাঁচার জন্যই তো পড়ছে মানে ইসলাম কত উদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে তোমার সামনে তখন কি জবাব দিবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তো দাঁড়াবে ওই ব্যক্তির পক্ষ হয়ে তোমার বিপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়াবে তখন তুমি কি জবাব দেবে এই জন্য তুমি তার অন্তরকে চেরে দেখেছিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলছিলেন ওসামা বলেন যে আমার মনে হচ্ছিল যেন
আমি যদি এর আগে এখনই যদি আমি ইসলাম কবুল করতাম তাইলে ভালো হতো। অর্থাৎ আমি যে অপরাধ করে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও আমি যে তাকে হত্যা করলাম, এই রিয়েলাইজেশন তাকে মানে বেচাইন মানে বেকারার অর্থাৎ পাগল বানিয়ে দিয়েছিল প্রায়। ঠিক আছে, তাহলে মানে বাহ্যিক দৃষ্টিতে যে বলে আমি মুমিন তাকে মুমিন হিসাবেই গণ্য করতে হবে। ঠিক আছে, এটা মহান আল্লাহ বলছেন তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, আরাদাল হায়াতিদ দুনিয়া, তাবতাগুনা মানে তোমরা চাও, আরদ মানে হলো এই আরদ 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 ইয়ারিদু না, এটা তো সিগা না, এটা হলো আরদুন ছিল। আরদ মানে হচ্ছে না না না, আরদ মানে হচ্ছে কি এসএম, না না এসএম তো বটে, এটার অর্থ হলো সম্পদ আর কি, সম্পদ। সম্পদ টাকা পয়সা। আরদল হায়াতের দুনিয়া মানে হলো দুনিয়ার সম্পদ। তোমরা যদি দুনিয়ার সম্পদ কামনা করো অর্থাৎ গনিমত, তোমরা যে ওই রাখালকে হত্যা করে গনিমত হিসেবে এটা নিয়ে আসছো, তাহলে তোমাদের জানা উচিত ফাইন্দাল্লাহি, ফা মানে সুতরাং, ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে রয়েছে মাগনিমা কাসীরা, মাগানিমা কাসীরা, মাগানিমু কাসীরা, মাগানিমু কাসীরা, আল্লাহর কাছে রয়েছে অনেক গনিমত। ঠিক আছে, মাগানিমু মানে হচ্ছে অনেক, মানে এটা হলো গনাইমের বহু বচন আর কি। ঠিক আছে, তাহলে অনেক, কাসীর মানে অনেক, তাহলে অনেক গনিমা কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। যে কোনো যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যুদ্ধ লাগায় ওদেরকে পরাস্ত করে তোমাদেরকে বহুত গনিমা দিতে পারেন, তাই না? কাযালিকা কুনতুম, কাযালিকা কুনতুম মিন ক্বাবল, মিন ক্বাবল, কাযালিকা মানে এমনি ভাবে, কুনতুম মিন ক্বাবল মানে তোমরা পূর্বে এভাবে এরকমই ছিল, তোমরা পূর্বে এরকমই ছিলে। ফামান্নাল্লাহু আলাইকুম, ফামান্নাল্লাহু আলাইকুম, মান্না কিন্তু সিগা, মান্না এটা মুদাআফ, জিন্স মুদাআফ, এটা মানানা ছিল, মানানা একই শব্দ দুটো আছে, হ্যাঁ একই অক্ষর, ছয় হরফে ছয় দুইটা, তাহলে এটা কি মুদাআফ, জিন্স কি তার মুদাআফ। মুদাআফ মানে হলো যেই সিগার মধ্যে সহি শব্দ সহি হরফ দুটো থাকবে। তাহলে মান্না ইয়ামুন্ন মানে হলো অনুগ্রহ করা, দয়া করা, অনুকম্পা করা। তাহলে ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ সেজন্য তোমরা বেঁচে গিয়েছো। ফাতাবায়ানু, ফাতাবায়ানু, সুতরাং তোমরা যাচাই করবে, সুতরাং তোমরা যাচাই করবে। ঠিক আছে, আবারও বলছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে যে কোনো হুটপাট করে কিছু করবে না, যাচাই করবে, সিদ্ধান্ত কি বলে যে কোনো কিছু করার আগে সেটার উপরে পরখ করবে। ইন্নাল্লাহা কানা, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা করো সে সম্পর্কে খবর রাখেন। নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ কি করেন? খবর রাখেন, অবগত। খাবীর মানে হচ্ছে যিনি সব খবর জানেন, খবরের আদ্যপান্ত জানেন, ভিতর বাইর সব যা জানেন, বুঝছেন?